আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, তাতে ভূগর্ভস্তরের পানি অনেকটা নিচে নেমে যাওয়ার কারণে আজ আমাদের ইকো ফার্ম হাউসের একটি সাবমার্সিবল পাম্প পোতার কাজ শুরু করা হলো। তাহলে এখন সাইডের হাত ভেঙে যাবে না ওর ভিতরে, ওই কারণে তো দিয়া সাইডের ইট খোয়া ভেতরে না যায়। একটু ডিপ করলে জিনিসটা একদম পচিয়ে গেছে। তাহলে ওর মধ্যে পানি যাবে কিভাবে? পানির উপর থেকে ঢুকবে। ও এবার কাটি দেবেন। যাদের একটুক্ষণ বসিয়ে দিই কখন এই বাসটা খুলে এখানে দিলে কখন ওই পাইপ পোতা যায়, তোরা খালি দুজনে খালি কোন বাড়ির সামনটা খুলে এখানে মেলা হ্যাঁ ওই তো হয়ে গেছে। বাড়ি যাবেন না। বালু দিয়ে দেবো মাটি দিতে হবে, দিলে ভিতর তারা যাবে আর যাচ্ছে দরকার নেই, ফাঁকা থাকা চাই তোর মধ্যে ওটা কিছু বলি না দিতে কিছু একটা ফিল্টার কটা দিচ্ছেন? দুইটা ফিল্টার, তিনটে, তাহলে 30 আর উপরে গাছ পাইপ 50 যাবে। তাহলে পাইপ যাবে কয় ফিট? তাহলে মোট জাল পাইপ দিই, জাল পাইপ গেছে 30 আর এইটা গেলে একটা গেছে 20। আরে 20 ফিট করে আছে। 20 40 হুম আর 15 15 30 30 তাহলে বইটা 70 কয় ফিট? না এই কয় ফিট এটা যাবে এটা যাবে এটা 20 ফিট করে, এটা মনে আড়াই আর অর্ধেক মনে দেবে। এটা যাবে এটা যাবে ওরে যত যায় তাহলে এক ফিট খাইয়ে যাবে। 10 ফুট উপরে করে হ্যাঁ 1.5 ফিট করে খাই যাচ্ছে। 10 ফুট উপরে তাহলে তো বেশি ওই 10 ফিট আমাদের কায়দা ওটা ভাই ঝামেলা করবে কি ইউজ করে দিও কখন পানি ইউজ করে দিও পানি মোটর ধোই বলে ধোই তুই বলবি একটা হবে আমি দেখ উপরে পানি খালি পানি হাত দাও এর উপরে ঠান্ডা করে দে। আরে পানি দাও তো কোর্স কি হবে না, পানি দে। পানি মারো এটা না করলে কোন কথা না, উপরে আর কিছু করে নেবে। হলো গাছ, গাছের মধ্যে থাকে মাল, গাছ হয়ে খালি দাঁড়িয়ে থাকে হাউস টেন্ডার উপরে টেন্ডার এমনি বাইনের ভিতরে দিয়েছে না, দিলে কোনো কথা না। ওই লোয়াটা এইটা নিয়ে আসেন, লোয়াটা লোহাটা ভাই ঘরের ভিতর আছে। আস্তে একটু কাজ করে নিয়ে আসতে হবে। তুমি তো কোথায় চলে গেল? ভাই এমনি কি দুর্ঘটনা ঘটে? হ্যাঁ
উঁচু গর্ত দেখ। উঁচু ওই যে ওই বন্ধ থাকবে, চাচার ঘাড় বাঁধান, হ্যাঁ ওই বন্ধ থাকবে। হাত পর্যন্ত গিয়েছে। এলো গঙ্গজ পাইপ হলো মরা, যদি বিআরবি হইতো তাহলে এই পাইপ হলে ইজি ভাবে ঢুকে যেত। আমি বলছি কি রে, আমার বয় হলো বিআরবি, বুঝেছো? পাইপ হলে ঢুকছে না কে? বিআরবি সিকনেস কম তো, আর এই সিকনেস মোটা না। দৌড়া হবে ঠিক, খেতা ধুই কি গায়ে দেবেন নাকি? আরেকটা গরম কথা, লাগে গেল নাকি? সবাই চেষ্টা করবেন এইভাবে কাজটা ও করার আছে, জন্য। কিসের সালা? দেখুন চাচা কিভাবে মিলের সালা, মিলে পাথর ঢালার আগে অটো মিলে। পাইপের মধ্যে চটের বস্তা দিয়ে মুখটা আটকে নিল, কারণ এরপরে যখন পাথর দিবে তখন নিচ থেকে প্রেসারে পানি উঠতে থাকবে উপরে। যদি আপনারা মুখটা খোলা রাখেন তাহলে ভেতর থেকে যেসব বালি এইগুলো জাল পাইপে আটকায় যাবে। আর যদি আপনি মুখটা আটকাই নেন তাহলে ওই বালুটা আর আটকাবে না, পাইপটা আপনার ভালো থাকবে এবং আপনি পরবর্তীতে মোটর চালালে মোটরটা বেশ ভালো পারফরমেন্স করবে। আপনারা চেষ্টা করবেন, আপনাদের বাসায় যদি এরকম কাজ হয় তাহলে চেষ্টা করবেন সেই মিস্ত্রিকে এভাবে কাজটা করানোর জন্য। রোডের কাজ করে না, রোডের কাজে বোরিংয়ে হয় না যে পানি যাইতেই নিয়ে আসতে পারে, পানি লিয়ারে না থাকলেও নিয়ে আসতে শুরু হয়ে গেছে রুল হয়ে থাকে, বুঝলেন? পানি। বাবু এটা সাইডে দিলে একদম এই গন্ধ উঠবে পানি। 700 বছরের গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে। কত? 700 বছর? না আমি লিখি ঠিক দেবো। এই যে ভিডিও করে থুসছি, ভিডিও করে থুই দেবো, প্রজন্মের পর প্রজন্ম দেখবে। হ্যাঁ, এই মিস্ত্রি পুছছিল 700 বছরের গ্যারান্টি দিছে এই বোরিং এর। নেটে দেবে, তারপর আবার থাইকেই যাবে। মনে করো যে সব জিনিসের উপর নির্ভর করি, লেয়ারের পর, পাথরের পর, পাইপের পর নির্ভর, সব মিলি 700 বছর, ঠিক আছে। আচ্ছা, মনে করেন একটা ভালো হবে নাকি, সবই ভালো বলে ওই গ্যারান্টিটা আছে। এ ধরো মরিয়ে যাবা, তবে এই ভিডিও চলবে তোমাকে। আর ওরা থাকবে না, তার সেই ভিডিও থেকে যাবে। এখন তেল ভরি দে, একটা তেল মিলে হাসায় পানি পাই মানে একদম কালকে তো শুরু করবো। আনন্দ, ওদের ঈদ লেগেছে। এই তারটা ধরবি, এই তারটা এইভাবে ধরবি, না হলে ধরতে পারবি না। ওই সে বাকেটা রাস্তা দেয়। এই কলার উপরে ঘোরা।
আস্তে আস্তে ফোটন দাও, হ্যাঁ? পানি ঠেকলে ওটা বুঝলি? এইটুকু কি পানি ঠেকে গেল? না, তো 20 ফিট তলে বটল দেবে। এইটু ছেড়ে দেন। একটু নিচে নামান আটটুকুন ধরে, এবারে টানে রাখছি ও বলতে কোনটা উপরে রাখতে হ্যাঁ, হবে, ঠিক আছে তো? খেয়াল আছে। ওই যে সকেট বানানো ওইটা আচ্ছা ঠিক আছে। ওই আচ্ছা ভাই, হাওয়া বেড়ানোর কারণ কি মোটর স্টার্ট দিলে পাইপ দিয়ে হাওয়া বেড়াচ্ছে, লিক করছে। আমি ওইটি ভাবছি যে লোক একটু বড় বড় সার্কের কাছে জিজ্ঞেস করার পরে বলছে যে পানি পাচ্ছে না, তাই তো পানি পাচ্ছে না, তাই পুরো আউট প্যাক। আপনি ছেড়ে দেন। বল মারো, বল। ধরে ধরে ধরে। স্যার আস্তে আস্তে করুন। যন্ত্র ধরো চলে যাচ্ছে, সাথে ওই দড়ি মাধ্যম পানি পানি নিচে চলে যাচ্ছে, পানি পাই কখন। হালকা ছাড়েন। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আচ্ছা ওইটা না, ওকে সাইড করে দেন। হ্যাঁ, ওই মাথা থেকে এই মাথার টেপ খুলে যাবে, ওই মাথাটা আমাকে ওই মাথা নিচে দিবা, ওই মাথা নিচে দিবা। আর সব কইছি যাবে নি কেটে যাবে মাল সব পানি নিচে দেখাই গেল ভাই, দেখাইলে বলে আসছে না, প্যাস হয়নি। ওর মুখে ধরে ঘোরালো, ওর কোথাও হয়ে যাবে না। আস্তে আস্তে ওই তুই দাঁড়িয়ে থাক এই যে হয়ে যায়, তারটা দৌড়িয়ে সব কোম্পানি দিচ্ছে, বুঝলি, দাদু কোম্পানি দিয়েছে। এটাও দেওয়া উচিত, হ্যাঁ হ্যাঁ, ওই এটার সাথে দেওয়া উচিত ওদের। আচ্ছা ওই পাইপ, হ্যাঁ হবে। দেখ কেমনে ভারী হচ্ছে, বাদি না রাখলে ওটা গরম ভারী ঠেকানি যায় না ওই মোটরটাই 15 কেজি, বলে 10 কেজি ধরতে হবে। কয় কেজি মোটর? আরো বেশি। আর বেশি আচ্ছা 15 কেজি হলে, আর এই পাইপ একাটা আছে এখন মনে কত 10 কেজি করে ওজন হয়ে যাবে কেমনে। 30-এরও বেশি যাবে 35-37 এরকম যাবে কেমনে ওজন হয়ে যাবে। আরে ওর ভেতর পুরাটাই আছে ইয়ে তামার তারে, পুরাটা ওই নিচের ওইটুকু পুরাটাই আছে কয়েল। গাজি আর এই এমনি মোটর তো তামায়, মানে গরম হবে না, পানি মেঘ পেয়ে থাকবো। গাজি এমনি তামায় যায়। শব্দ মব্দ যাই হোক কিছুই বোঝা যাবে না। ট্যাম্পার যে শব্দ হলে নিচে যাই হোক। মোটর শব্দ না, উপরে চালালেও টের পাবেন না। এই মোটর আর একটা আছে, তার দাম পড়বে 21,000 টাকা। ওইটি লাগানো ঢুকাবো, দিচ্ছে, আগে নামাবো তো কিন্তু এখন বাজেট নেই, ভবিষ্যৎ ওইটা লাগানো। এই টাইম ধরো ফিনান্সের সাথে রাবার আসতে মনে হয়। সকেটটা লাগিয়ে দিতে হবে। ওই তার ওই মাথাতে ঘুরি নিয়ে আসতে হবে, হ্যাঁ এর মধ্যে ঘুরি নিয়ে আসতে হবে ওই তারের ওইটি তো ওই করা হয়নি, হ্যাঁ ওটি খুলতে হবে, এখন কিছু করার নেই। ওই খেয়ালটা তোমার নেই। বুদ্ধির ভূত হয়ে গেছে ভাই। এই মাথা ঢুকিনি, ওই আর কি হয়ে গেল? আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা পানি তুলতে সক্ষম হয়েছি। অনেক পানি উঠছে, পানি ফোর্সটাও আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন জিনিস আপডেট পাওয়ার জন্য।